হোয়াটসঅ্যাপ এই অ্যাপটির অল্টারনেটিভ অ্যাপ আরাতাই। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কি কি হিডেন সেটিং আছে, হোয়াটসঅ্যাপ থেকে কতটা ডিফারেন্ট, এ টু জেড ডিটেলসে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আরাতাই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা সাইন আপ হবেন। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন। তারপরে এই ভিডিওটা দেখে আপনারা আরাতাই অ্যাপ্লিকেশনের সেটিংগুলো জানতে পারবেন। আরাতাই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটার প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণটা একটু আলাদা। বাংলায় এটা আরাতাই এবং ইংলিশে আরাটে। যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি তাই আরাতাই উচ্চারণ করবেন আপনারাও। তো নিচে এখানে চ্যাট, স্টোরেজ, মিটিং এবং কল চারটা অপশন দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনে কি কি সেটিং আছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো সবার উপরে এখানে 3 লাইনে ক্লিক করবেন, দিয়ে এখানে সবার উপরে হোয়াটসঅ্যাপের মতন একটা প্রোফাইল লোগো দেওয়ার জন্য আইকন দেখতে পাবেন। এখানে আপনি আপনার নাম, বায়ো, ইউজার নেম, মোবাইল নাম্বার এবং একটা ফটো মানে আপনার একটা কভার ফটো দিতে পারবেন। নেক্সট হচ্ছে মেনশন। Whenever you are mentioned in a chat, it will be listed here. মানে যখন আপনি কাউকে মেনশন করবেন চ্যাট করার সময় কারোর সাথে, তো এখানে লিস্টেড হয়ে যাবে, এখানে দেখতে পাবেন। তারপরে অপশনটা হচ্ছে স্টার্ড মেসেজ। কোনো যদি মেসেজ মানে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই মেসেজটাকে স্টার দিতে পারবেন, যে স্টার দিলে এখানে ওই ধরনের মেসেজগুলো আপনাদের এখানে শো করবে। ওই মেসেজটা যদি পুনরায় কাউকে পাঠাতে চান তাহলে ওখানে পুরো কপি করে পাঠাতে পারবেন। তারপরে আছে এখানে পকেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে আপনার পার্সোনাল মেসেজ, খুবই ইম্পর্টেন্ট মেসেজগুলো এখানে স্টোর করে রাখতে পারবেন। তাছাড়া এখানে বলেছে শেয়ার মিডিয়া ফ্রম এক্সটার্নাল অ্যাপস অ্যান্ড স্টোর দেম ফর রেফারেন্স। মানে কোনো মিডিয়া বা কোনো এক্সটার্নাল অ্যাপসের রেফারেন্সটা আপনারা এখানে শেয়ার করতে পারবেন। তারপরে আছে অ্যাড নোটস ফর ইয়োর সেলফ, মানে নিজের নোটস এখানে লিখে রাখতে পারবেন। পরে হয়তো ওই নোটসটাকে কাউকে পাঠাতে চান তাহলে এখান থেকে কপি করে আপনি পাঠাতে পারবেন। তাছাড়া আছে অ্যাক্সেস দিস স্টোরেজ অ্যাক্রস ডিভাইস, মানে এই যে স্টোরেজটা পুরো ডিভাইসে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আছে এখানে কন্ট্যাক্টস। এখানে সবার প্রথমে দেখো এখানে ইনভাইট ফ্রেন্ডস, মিটিং, স্টোরিজ এবং কলস। এখানে চ্যাটসে এখানে কেউই নেই, বা আমার কন্ট্যাক্টসে কোনো বন্ধু এই আরাতাই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছে কিনা সেটা আমি জানি না। তো এখন আমি কিভাবে জানবো? এই কন্ট্যাক্টসে এলে এখানে অ্যালাউ আরাতাই টু অ্যাক্সেস ইয়োর কন্ট্যাক্ট, তো এখানে এনাবেল করতে হবে। অ্যাক্সেসটা দিলে আপনার মোবাইল ফোনে যদি কোনো বন্ধু এই আরাতাই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছে, আপনার কন্ট্যাক্টসে আছে, তাহলে এখানে আপনি দেখতে পাবেন। দেখুন জাস্ট কন্ট্যাক্টসটাকে এনাবেল করে দিয়েছি এবং এখানে আমার কন্ট্যাক্ট লিস্টে প্রায় 8 থেকে 10 জন বন্ধু চলে এসেছে যারা এখন আরাতাই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করছে। তারপরে আছে লিঙ্ক এ ডিভাইস। এই অপশনটার কাজ হচ্ছে যখন আপনি আরাতাই অ্যাপ্লিকেশনটাকে ডেস্কটপে মানে কম্পিউটারে বা কোনো ল্যাপটপে বা ট্যাবে ওপেন করতে চাইবেন, তখন আপনার এই যে মোবাইলে আরাতাই অ্যাপ্লিকেশনটাকে এখানে এভাবে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে আপনার এই আরাতাই অ্যাপ্লিকেশনটা ডেস্কটপে বা ট্যাবে ওপেন হয়ে যাবে। সেটিং এর কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, আমি ভালো করে এ টু জেড দেখাবো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। এখানে প্রথম সেটিংটা হচ্ছে পার্সোনালাইজ। এন্টার টু সেন্ড, মানে যখন আমরা চ্যাট বোর্ডে কোনো মেসেজ পাঠাই সেখানে আমাকে এন্টার করে মেসেজটাকে সেন্ড করতে হয়। তো এখানে যদি এন্টারটাকে অন করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন হিটিং দ্য এন্টার কিট উইল সেন্ড ইওর মেসেজ, মানে যখন আমি এন্টার কিটাকে হিট করব তখন আমার চ্যাট বোর্ডে মেসেজটা যাবে সামনে ব্যক্তির কাছে। তো এটাকে আপনারা অন করতে পারেন। তারপর আছে কুইক রিয়াকশন, যেখানে ডবল ট্যাপ করার পরে কোনো মেসেজে ওখানে আপনার লাইক বা লাভ রিয়াক্টটা আসবে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, মেসেজে 2 বার ক্লিক করলাম, 2 বার ক্লিক করার পরে এখানে কুইক রিয়াকশন এসে গেছে। তারপরে অপশনটা হচ্ছে ভয়েস মেসেজ কনফার্ম। তো এখানে ভয়েস মেসেজ কনফার্মে যদি এই অপশনটা ক্লিক করে রাখেন তাহলে যখন আপনি ভয়েস পাঠাবেন কাউকে ওখানে একটা কনফার্মেশন উপরে পপ আপ মেসেজ আসবে। তো ওখানে যদি কনফার্ম করেন তাহলে আপনার ভয়েস মেসেজটা ওই ব্যক্তির কাছে যাবে যার সাথে আপনি চ্যাট করছেন। তারপরে অপশনটা আছে চ্যাট লিস্ট ফিল্টার, মানে আপনার চ্যাটটা ফিল্টার হয়ে যাবে। তারপরে আছে কম্প্যাক্ট চ্যাট লিস্টিং, তো এটাকে অন করতে হবে না, ডিফল্ট যেমন আছে তেমন রাখবেন। তারপরে শর্ট কন্টেন্ট, নেম, স্ট্যাটাস, তো স্ট্যাটাসে রাখবেন, দিলে যারা স্ট্যাটাস ছাড়বে তাদের কন্ট্যাক্টটা উপরে থাকবে। তারপরে ফন্ট, এখানে অ্যাপ ফন্ট, ডিভাইস ফন্ট আছে। ডিভাইস ফন্ট মানে ডিভাইসে যে আপনি ফন্টটা সেট করেছেন ওটাই দেখতে পাবেন। যদি অ্যাপ ফন্ট করেন
তাহলে এখানে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পরে দেখুন এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, মানে উপরে যে লেখা ফন্টের লেখাটা ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আবার পুনরায় ডিভাইস ফন্ট করে দেখাচ্ছি। তো এখানে পার্সোনালাইজে আসবো, এখানে ডিভাইস ফন্ট করে দিব, যে রিস্টার্ট নাও করব। দেখুন এখানে ডিভাইসে যে ফন্টের অপশন আছে তেমন ভাবে এখানে এসেছে। নেক্সট সেটিং হচ্ছে ডেটা স্টোরেজ, যেমন স্টোরেজ ইউজেস। এখানে প্রথমে মিডিয়া স্টোরেজ, মানে আপনারা যে আরাতাই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন ওখানে ফটো ভিডিও বা টেক্সট যে কাউকে পাঠাবেন ওই স্টোরেজটা এখানেই দেখতে পাবেন। তো এখানে স্টোর মিডিয়াতে ফরএভার আছে, মানে যদি চিরকাল আরাতাই অ্যাপ্লিকেশনে কেউ ফটো ভিডিও পাঠায় তাহলে ওটা আপনার স্টোরে মানে আপনার ডিভাইসে মেমোরিতে স্টোর থাকবে। আর যদি এখানে 1 সপ্তাহ 1 মাস 3 মাস করে দেন তাহলে 3 মাসের পর্যন্ত থাকবে। বাকি পিছনের যে ডেটাগুলো সেগুলো আপনাদের ডিভাইস থেকে মুছে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। সেটাই এখানে বলা হয়েছে, ভিডিও ফটো অ্যান্ড আদার ফাইলস দ্যাট আর নট অ্যাক্সেস ফর এ সিলেক্টেড টাইম পিরিয়ড উইল বি রিমুভ ফ্রম দিস ডিভাইস মেমোরি। মানে ডিভাইসের যে মেমোরি আছে ওই মেমোরি থেকে একটা নির্দিষ্ট টাইমের পরে ওগুলো মুছে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তারপরে আছে অটো ডাউনলোড মিডিয়া হোয়াইল ইউজিং মোবাইল ডেটা, মানে যখন আমরা মোবাইল ডেটা ইউজ করব, মানে মোবাইলে ইন্টারনেট কানেকশান অন করব, তখন আমাদের শুধু ইমেজটা যেন ডাউনলোড হয়, মানে অটোমেটিক ডাউনলোড হয়। তারপরে আছে অটো ডাউনলোড মিডিয়া হোয়াইল কানেক্টিং টু ওয়াইফাই, মানে যখন আমরা ওয়াইফাই কানেক্ট করব তখন আমরা কি ডাউনলোড করতে চাই, এখানে আমি ইমেজ অডিও ভিডিও আদার সব কিছুই সিলেক্ট করে রেখেছি। মানে যখন আমি আমার মোবাইলে ওয়াইফাই কানেকশান করব তখন যদি কেউ আমাকে চ্যাটে ফটো ভিডিও অডিও পাঠায় তাহলে সব কিছু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ওয়াইফাইতে সব কিছুই করা আছে। তারপরে এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি, এখানে কম্প্রেস টু অপটিমাইজ, এই অপশানটা অন করে রাখবেন। যদি এই অপশানটা অন না করেন তাহলে আপনার 100 MB ডেটা হয় একটা ভিডিও, তাহলে ওটাই যাবে। আর যদি কম্প্রেস করে দেন তাহলে আরাতাই অ্যাপ্লিকেশন নিজে থেকে ওটাকে কিছু সংকুচিত করে দিবে, মানে 100 MB যদি ভিডিও হয় সেটাকে হয়তো 70 MB বা 60 MB করে দিতে পারে। তো এটাকে সবসময় অন করে রাখবে। তারপরে অপশনটা হচ্ছে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে। প্রথমেই দেখুন স্টোর নোটিফিকেশন টোনস, মানে যখন আপনার নোটিফিকেশন আসবে টোনস মানে একটা শব্দ হবে, যদি আপনারা এটা অফ করতে চান তাহলে অফ করতে পারেন, মানে নোটিফিকেশন এলে কোনো শব্দ হবে না। তারপরে অপশন আছে ডাইরেক্ট মেসেজ, যেখানে আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারবেন। এছাড়া মেসেজ প্রিভিউতে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এখানে আপনারা মানে যে মেসেজ আসবে ওটার সাউন্ডটা মানে ওই টোনসটা আপনি চেঞ্জ করতে পারবেন। আরাতাই অ্যাপ্লিকেশন নিজে থেকে কিছু টোনস দেয়, সেগুলো আপনি সেট করতে পারবেন। তারপর আছে গ্রুপসে সাউন্ড ভাইব্রেশন এটাও চেঞ্জ করতে পারবেন। তেমন ভাবে চ্যানেল, আরাতাই অ্যাপ্লিকেশনে আপনি চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন, সেটাও আমি দেখাবো। তারপরে আছে মেসেজ রিঅ্যাকশন, এখানেও আপনি সাউন্ড ভাইব্রেশন চেঞ্জ করতে পারবেন। মানে সমস্ত কিছুতে আপনি নিজে থেকে সাউন্ড সেট করে রাখতে পারবেন, মানে মেসেজের জন্য আলাদা সাউন্ড, চ্যানেলের জন্য আলাদা সাউন্ড, গ্রুপসের জন্য আলাদা সাউন্ড আপনারা সিলেক্ট করতে পারবেন। নিচে একটা অপশন দেখুন, রিসিভ পুশ নোটিফিকেশন হোয়েন ওয়ান অফ ইয়োর ডিভাইস কন্ট্যাক্টস জয়েন আরাতাই, মানে যখন কেউ আপনার কন্ট্যাক্টস লিস্টে আরাতাই অ্যাপ্লিকেশনে জয়েন হচ্ছে ওই নোটিফিকেশনটা আপনাদের কাছে আসবে, এটা অন করা আছে। মানে আরাতাই যেহেতু নতুন অ্যাপ্লিকেশন তাই এটা ডিফল্ট ওরা অন করে দিয়েছে, যেন যদি কেউ আরাতাই অ্যাপ্লিকেশনে সাইন আপ হয় তাহলে আপনার যদি কন্ট্যাক্ট লিস্টে কোনো ব্যক্তি হয় ওটার নোটিফিকেশন আপনার কাছে চলে আসুক। তারপরে আছে ডু নট ডিস্টার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, কারণ যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন তখন হয়তো আপনি চাইবেন না কেউ আপনাকে ডিস্টার্ব করুক, বা আরাতাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কাছে অনেক নোটিফিকেশন আসুক। যদি মোবাইলে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন তখন এই ডু নট ডিস্টার্ব মোডটাকে অন করে রাখবেন এবং একটা সময় সিলেক্ট করে রাখতে পারবেন। যদি 1 উইক 1 ডে 8 আওয়ার 1 আওয়ার করে দেন তাহলে ওই সময়ের মধ্যে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। মেসেজ টোনস, মানে মেসেজের টোনসটা কি হবে, এখানে দেখুন এখানে মেসেজ টোনসটা অন করে আছে। যদি আপনার মেসেজের সময় টোনস যদি না সেট করতে চান তাহলে অফ করে রাখতে পারবেন। তারপরে আছে অ্যাপিয়ারেন্সে এখানে দেখুন কালার থিম, এছাড়া নাইট মোড আছে। চ্যাট ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে দেখুন, এখানে কালারটা দেখুন, এই কালারটা আছে, যদি আমি এই কালার সেট করি তাহলে এর কালারটা আলাদা হয়ে গেল। বিভিন্ন কালার আছে, ইয়েলো আছে, রেড আছে, পিঙ্ক আছে, আপনারা সেট করতে পারেন। এছাড়া গ্যালারিতে ওয়ালপেপার দেওয়া আছে, বিভিন্ন ওয়ালপেপার আপনারা সেট করতে পারেন। এছাড়া অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে যদি আপনার ফটো চ্যাটবোর্ডে রাখতে চান তাহলে আপনার ফটোও রাখতে পারেন। কলস অ্যান্ড মিটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে কলার টোন, রিংটোনে যে কলার টোনটা আছে সেটাই আপনার রিংটোন হবে। মানে যখন কেউ আপনাকে আরাতাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কল করবে বা ভিডিও কল করবে তখন ওই ডিফল্ট যে রিংটোনটা আছে ওটাই অন হবে। তারপরে এখানে মিটিংসে দেখুন নোটিফিকেশন ডিউরিং মিটিং, এখানে নান আছে, যেখানে মিটিং ভিডিও, মিটিং অডিও, মানে যখন মিটিংয়ের সময় কেউ আপনাকে
মানে জয়েন করাতে চাইবে তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো এখানে অন করা আছে। তারপরে অলওয়েজ শো মিটিং কন্ট্রোল এখানে অফ করা আছে, যদি মিটিংটাকে কন্ট্রোল করতে চান তাহলেও করতে পারবেন। রেকর্ডিংস আছে, রেকর্ডিংস মিটিং ইউ হোস্ট, যখন আপনি হোস্ট হবেন, আপনি নিজে থেকে মিটিং তৈরি করবেন, সেখানে আপনি রেকর্ডিংসও করতে পারবেন, তখন আপনাকে এটাকে অন করতে হবে। তারপরে আছে কনফার্মস টু লিভস, এই অপশানটা খুবই ভালো জিনিস। যখন আপনি একটা মিটিং থেকে লিভ হবেন মানে বেরিয়ে আসবেন, তখন আপনি ওই রেড বটমে ক্লিক করার পরে ওখানে আরাতাই অ্যাপ্লিকেশন আপনাকে কনফার্ম করার জন্য আরও একটা বটম দিবে, সেখানে কনফার্ম করলে আপনি মিটিং থেকে বেরিয়ে আসতে পারবেন। অ্যাকাউন্টসে এখানে কিছু অপশান আছে, যেমন চেঞ্জ ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ডিলিট অ্যাকাউন্ট আছে এবং সাইন আউট আছে, মানে আপনি সাইন আউট হতে পারেন আরাতাই অ্যাপ্লিকেশনে যখন খুশি, বা যদি আরাতাই অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার না করতে চান তাহলে এখানে ডিলিট অ্যাকাউন্টও করতে পারবেন। তারপরে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, যেখানে হোয়াটসঅ্যাপের ন্যায় আপনি এখানে সিকিউরিটিগুলো সেট করতে পারবেন। প্রথমে পাসওয়ার্ড লক এখানে অফ আছে, যদি অন করে আপনি কিছু পাসওয়ার্ড দেন তাহলে আপনি আরাতাই অ্যাপ্লিকেশনে যখন আসবেন ওই পাসকোডটা দিলে আপনি আরাতাই অ্যাপ্লিকেশনের ভিতরে আসতে পারবেন। তো আমি এখন সেট করছি না। তারপরে অপশন আছে ব্লক কন্টেন্ট, এখানে নো বডি আছে, মানে আমি কাউকে ব্লক করিনি আরাতাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তারপরে এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা কে দেখতে পাবে, এখানে দেখুন হোয়াটসঅ্যাপের ন্যায় হু ক্যান সি মাই ফোন নাম্বার, এখানে মাই কন্ট্যাক্টস আছে, যদি নো বডি করেন তাহলে কেউই দেখতে পাবে না। আর অ্যাড এক্সেপশন, এটা একটা নতুন জিনিস, যেখানে আপনি নিজে থেকে কিছু কন্ট্যাক্টসকে সেট করতে পারবেন যারা আপনার শুধু ফোন নাম্বারটা দেখতে পাবে, সমস্ত কন্ট্যাক্টস ওরা আপনার ফোন নাম্বার দেখতে পাবে না। তেমন ভাবে এখানে আছে লাস্ট সিন এভরিবডি আছে, যদি লাস্ট সিন আপনি কাউকে না দেখাতে চাইছেন তাহলে নো বডি করতে পারেন। তাছাড়া এখানে কলস আছে, মিটিং আছে, অ্যাড গ্রুপ চ্যানেল আছে, প্রোফাইল ফটো আছে, এভরিবডি আছে, হু ক্যান সি প্রোফাইল ফটো, তো নো বডিও করতে পারেন। আর এই অ্যাপ্লিকেশন পুরো হোয়াটসঅ্যাপের নয় হুবহু, আরও অনেক ফিচার্স দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকে, যেগুলো আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার সময় জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন। তাছাড়াও আছে রিড রিসিভ, যেখানে মেসেজ সেন্ড অ্যান্ড রিসিভ উইল ডিসপ্লে ডাবল টিক, যখন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করেন ডাবল টিক এসে যায়, যখন রিড করে ওটা ব্লু হয়ে যায়, বা যদি রিড না করে নেট অন থাকে তাহলে ওটা মানে আপছা থাকে ডবল টিকটা, তেমনভাবে এখানে ডবল টিকের অপশান আছে। তারপরে এখানে স্ক্রিন সিকিউরিটি আছে, এই অপশানটা অন করে দিলে কি হবে, যখন আপনি আরাতাই অ্যাপ্লিকেশন থেকে ব্যাক আসবেন দিয়ে আপনি এখানে মিনিমাইজ করবেন, দেখুন আরাতাই অ্যাপ্লিকেশনের যে ডেটাগুলো ওখানে পুরো আপছায় সাদা হয়ে গেছে, এটা সবসময় অন করে রাখবেন। তারপরে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, মানে কলস যখন হবে তখন আইপি অ্যাড্রেসটাকে প্রোটেক্ট করার জন্য এটাকে অন করতে পারেন। তারপরে অ্যানালিটিক্স আছে, আরাতাই অ্যাপ্লিকেশনের মানে সম্বন্ধে কিছু বলা হয়েছে। তারপরে টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, মানে আরাতাই অ্যাপ্লিকেশনের টার্মস অ্যান্ড সার্ভিস প্রাইভেসি পলিসি আপনি পড়তেও পারেন। অ্যাবাউট আস, মানে আরাতাই অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বলা হয়েছে এখানে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ সিলেক্ট আছে। সবশেষে ফিডব্যাক, এই আরাতাই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি কতটা খুশি এখানে একটা ভালো করে ফিডব্যাক দিতে পারেন, বা আপনার যদি কোনো সেটিং পছন্দ না হয় বা আপনি আরও কিছু ফিচার যদি পেতে চান তাহলে একটা ভালো করে ফিডব্যাক লিখে পাঠাতে পারেন, ওখানে ওরা সমস্ত ফিডব্যাক সিন করে। তারপরে এখানে একটা অ্যাড অ্যাটাচমেন্ট এসে যদি আপনার ওই অ্যাপের মধ্যে কোনো ফিচার্স পেতে চান একটা স্ক্রিনশট নেবেন, অ্যাটাচমেন্টে অ্যাড করে আপনি সাবমিট করে দিবেন। তাছাড়া এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আরাতাই অ্যাপ্লিকেশনে একটা নিউ চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এখানে 3 ডটে ক্লিক করার পরে ব্রডকাস্ট চ্যানেলের অপশান আছে, যেমন আমরা হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলি তেমনভাবে আরাতাই অ্যাপ্লিকেশনেও একটা চ্যানেল তৈরি করতে পারবেন। স্টোরিজ অ্যাড করার অপশান এখানে পাচ্ছেন, মিটিংয়ের জন্য মিটিং নাও জয়েন শিডিউল, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম। তারপরে কলসে এখানে কলে ক্লিক করে আপনাদের কন্ট্যাক্টসের সাথে ভিডিও কল অডিও কল করতে পারবেন যারা আরাতাই অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত আছে। তো এটাই ছিল বন্ধুরা আরাতাই অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার্স, সবটাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।